ভোরের আলো আর পাখিদের কিচিরমিচির, চারপাশে আগুনের লেলিহা আর ধোঁয়ার উৎসব। আকাশ দেখলেই মনে হবে মেঘাচ্ছন্ন, আসলে ঠিক তা নয়। এখানেই আপনারা দেখতে পাচ্ছেন সারা রাত জেগে আমরা যা দেখিয়েছি তার বিপরীত ঘটেছে ভোর হতে না হতে। আবারও সে আগুনের লেলিহা, চারপাশ জ্বলছে ধাও ধাও করে, এবং উপরের যে ভবনটি থেকে আগুন লেগেছে সেই ভবনের ৮ তলার প্রায় অধিকাংশ অংশ ভেঙে পড়েছে। আমরা আরও কাছে ছিলাম, ভবনটির ঠিক নিচতলার খুব কাছাকাছি প্রবেশ করেছিলাম, কিন্তু নিরাপত্তাজনিত কারণে আমরা এখন দূরে সরে এসেছি, কেননা ভবনটি ভাঙা শুরু করেছে বেশ কিছু অংশ। ঠিক সে কারণে একটু দূরত্বে এসে এই লাইভটি দেওয়া। তো পরবর্তী সময় যদি আমরা একটু যদি মনে করি, যখন নিরাপত্তাজনিত বিষয়গুলো আমাদের প্রশাসন নিশ্চিত করবেন, ঠিক তখনই আমরা সেখানে গিয়ে লাইভ দেওয়ার চেষ্টা করবো এবং আপনাদেরকে কাছ থেকে দেখানোর চেষ্টা করব। কিন্তু আসলে ভাগ্যের কি পরিহাস, এই ঠিক এই ভবনটিতেই, এই গার্মেন্টসটিতে, এটি একটি ক্যাপের কারখানা ছিল বলে আমরা জানতে পেরেছি, টেক্সটাইলটি। ঠিক গতকালকে সকালেও কিন্তু ঠিক এই সময় শ্রমিকরা তৈরি হচ্ছিল এই কারখানাটিতে কাজে যোগ দেওয়ার। একদিন পরে সবই নিঃশেষ, এবং এই 1050 জন ঠিক আজকে থেকে বেকারত্ব লাভ করেছে। প্রত্যেকটি পরিবারে দুঃখ, কষ্ট এবং অনীহা নেমে এসেছে। আসলে এইটি যেমন একটি দুঃখের এবং কষ্টের, পাশাপাশি হচ্ছে এই ইন্ডাস্ট্রির মালিকের সাথে আমরা আসলে কোনোভাবে যোগাযোগ করতে পারিনি। তারা এই পর্যন্ত এই ভবনটিতে কিভাবে আগুন লেগেছে এবং কিভাবে এই আগুন নিয়ন্ত্রণ করবে, কোনোটির আসলে আমরা সুনিশ্চিত কোনো তথ্য এখন পর্যন্ত পাইনি। যদিও বা প্রশাসন আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করছে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে। মাঝখানে রাতের একটির সময় একটু গোলযোগ হয়েছিল, যেহেতু তারা বলছিল নিরাপত্তাজনিত কারণে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল ঠিক এই গেটটিতে, এই প্রবেশ গেটটিতে। কিন্তু পরবর্তী সময়ে আমরা খুব ভালোভাবে আমাদেরকে কাজ করতে দেওয়ার জন্য তারা নিশ্চিত করেছেন এবং খুব কাছ থেকে কাজ করতে পেরেছে। বাকিরা আসলে কেউ ভিতরে হয়তো প্রবেশ করেননি, আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে এবং তারা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছে। ঠিক সেই কারণে আমরা কাছ থেকে গিয়ে আসলে